আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আহমাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসা সাল্লামা ফি রাকআতাইনি আও ফি সালাসিন ফাসাদাতাইনি মিসালাহ সুজুদ সালাতি আও আতওয়াল। আজকের বক্তব্য ছিল দ্বিতীয় বা তৃতীয় রাকাতে সালাম ফিরিয়ে নিলে সালাতের সেজদার মতো বা তার চেয়ে দীর্ঘ দুটি সেজদা করা সম্পর্কে যে হাদিসটি তেলাওয়াত করেছে সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 22 অধ্যায় 3 হাদিস নম্বর হচ্ছে 1227 1227 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহারা আও আসরা ফাসাল্লামা ফাকালা লাহু যুল ইয়াদাইনি সালাতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাসাত ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আসহাবিহি আহাক্কু মা ইয়াকুলু ক্বালু নাআম ফাসাল্লা রাকআতাইনি উখরা বাইনি সুম্মা সাজদাতাইনি ক্বালা সাআদুন ওয়া রাআইতু উরওয়াহ ইবনু জুবাইর সাল্লা মিনাল মাগরিব রাকআতাইনি ফাসাল্লামা ওয়া তাকাল্লামা সুম্মা সাল্লা মা বাকিয়া ওয়া সাজদাতাইনি ওয়া ক্বালা হাকাযা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে জোহর বা আসরের সালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন। তখন যুল ইয়াদাইন তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত কি কম হয়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, সে যা বলেছে তা কি ঠিক? তারা বললেন হ্যাঁ। তখন তিনি আরও 2 রাকাত সালাত আদায় করলেন, পরে 2টি সেজদা না করলেন। সাদ রাদিয়াল্লাহু বলেন, আমি উরওয়াহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহুকে দেখেছি, তিনি মাগরিবের 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন এবং কথা বললেন, পরে অবশিষ্ট সালাত আদায় করে 2টি সেজদা করলেন এবং বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। তাহলে সালাতে কম বেশি হলে সেজদা করতে হবে, সেটি এই হাদিস থেকে স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। হাদিস নম্বর 1227, 1226, 1225, 1224 4টি হাদিসেই সেজদা করতে হবে, এটি বাধ্যতামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সালাত সম্পর্কে অবগত নয়, অনেকে আবার বলছে সালাতই নাকি নেই কোরআন হাদিসে। কোরআন 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ভারতবর্ষের অধিকাংশ সরসজা মুসলমান তারা ইসলাম সম্পর্কে জানে না, সেটি তাদের ব্যর্থতা। কিন্তু কোরআনে নেই, কোরআনে ওই জিনিস নেই, এই জিনিস নেই, এটি তাদের বলা আমি বলবো এটি চরম ভুল। আল্লাহ ইসলাম ব্যক্তিগত কোনো কথা বলেনি। সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি যা বলেছেন আমি তাকে যা বলিয়েছি তিনি তাই বলেছেন। তার মানে সহিহ হাদিস ও কোরআন সেটি মানতে হবে। এটি মানা ছাড়া একজন মানুষ কোশ্চিনকালও মুসলমান হতে পারবে না। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে নেই, সেটি হাদিস থেকে আমাদের মানতে হবে এবং সেটি গ্রহণ করতে হবে। তাহলে এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী বিষয়। এগুলো অনেকে মাথায় কাজ করবে না। সূরা বাকারার 26 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন, অনেক ইসলাম সম্পর্কে বুঝবে না। কেউ যদি হালাল হারাম খায় বা এরকম কোনো বিষয় আছে যে হালাল হারাম খেয়ে সে বড় হয়েছে, তার মাথায় কিন্তু কোরআন হাদিস কাজ করবে না। এবং কেউ যদি অবৈধভাবে কোনো মেয়ে যদি বিয়ে শাদী হয়, সেই করে যদি 6 সন্তান হয়, তার মাথায় কোরআন হাদিস কাজ করার সম্ভাবনা থাকবে না, এটি স্বাভাবিক।